ঈমান যাকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন। সুবহানাল্লাহ। যার ভিতরে ঈমান আছে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত তাকে ভালোবাসেন। ঈমান থাকাটা আল্লাহর মহব্বতের দলিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু ওয়ালাকিন লা ইউতিল ঈমান ইল্লা লিমান আহাব্বা। দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেন। টাকা পয়সা, ধন সম্পদ, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি এগুলো আল্লাহ ভালোবাসলেও দেন, ভালো না বাসলেও দেন। কেউ ক্ষমতা পাইছে, এর অর্থ এই নয় আল্লাহ তাকে ভালোবাসে ক্ষমতা দিছে। ফেরাউনকে আল্লাহ ক্ষমতা দিছে, নমরুদকে আল্লাহ ক্ষমতা দিছে, ট্রাম্পকে আল্লাহ ক্ষমতা দিছে, তা আল্লাহকে ভালোবাসে বেশি দিছে? ভালোবাসে দেন নাই। এই জন্য এগুলো আল্লাহ ভালোবাসলেও দেন, না বাসলেও দেন। টাকা পয়সা, ধন সম্পদ কারণকেও দিছে আল্লাহ পাক, তারপরে হামানকেও দিছে, তারপরে আবু জাহেল, আবুল লাহাব, ওয়ালিদ ইবনে মুগীরা এদেরকেও দিছেন। তার অর্থ এগুলা দেওয়া মানে আল্লাহ তাকে ভালোবাসছেন, ভালোবাসেন এটা দলিল না। দলিল কোনটা? ওয়ালাকিন লা ইউতিল ঈমান ইল্লা লিমান আহাব্বা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানটা দেন, নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এটা ভালোবাসার দলিল। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ভালো না বাসলে তাকে সব দিবেন কিন্তু ঈমান দিবেন না। এজন্য দেখবেন অনেক মানুষ অনেক টাকা আল্লাহর রাস্তায় খরচ করে, কিন্তু তার খরচটা সুন্নতের জায়গায় হয় না, তাওহীদের জায়গায় হয় না, শিরকের জায়গায়, বেদাতের জায়গায় খরচটা হয়। তার অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাওহীদের জন্য, ঈমানের জন্য কবুল করেন নাই। তার টাকাটা শিরিক প্রচার প্রসার হয়, তার টাকা দিয়ে বেদাত প্রচার প্রসার হয়, তার টাকা দিয়ে তাওহীদ সুন্নত প্রচার প্রসার হয় না। অর্থাৎ তাকে আল্লাহ ভালোবাসেন না, এটার দলিল। যাকে আল্লাহ ভালোবাসবেন তার অর্থ দিয়ে, তার কার্যক্রম দিয়ে, তার মেধা দিয়ে, তার শ্রম দিয়ে, তার দাওয়াত দিয়ে তাওহীদ শক্তিশালী হবে, সুন্নাহ শক্তিশালী হবে। এটা আল্লাহর ভালোবাসার দলিল।